জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও। এই ভিডিওতে তোমরা দেখতে পারবে বনগাঁ থেকে রানাঘাট পর্যন্ত লোকাল ট্রেনে খুব সুন্দর একটা ট্রেন জার্নি। আশা রাখছি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। চ্যানেলে যারা নতুন তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। তবে চলো শুরু করা যাক বনগাঁ রেলওয়ে স্টেশন থেকে আজকের ভিডিওটি। বন্ধুরা, এই যে দাঁড়িয়ে রয়েছে আমাদের আজকের ট্রেন, যেটা কিনা বনগাঁ স্টেশন থেকে ছেড়ে রানাঘাট পর্যন্ত যাবে। রানাঘাট কারশেডের ট্রেন দিয়েছে, তো ট্রেনটা দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই পুরনো একটা রেকের ট্রেন। আর যাই হোক, ঘড়িতে সময় এখন 2:05। আর এই ট্রেনটা কিন্তু এই বনগাঁ স্টেশন থেকে 2:15 সময় ছাড়বে, আর 3:01 গিয়ে পৌঁছাবে রানাঘাট স্টেশন। মধ্যেখানে রয়েছে 7টা হল্ট, যেই হল্টগুলো কভার করবে আমাদের এই ট্রেন। তো কি হল্ট থাকছে সবকিছু তোমাদেরকে দেখাবো। এখন কেটে নিলাম ট্রেনের টিকিট, আর আমাদের টিকিটের ভাড়া পড়লো 10 টাকা। আমরা এই বনগাঁ স্টেশন থেকে রানাঘাটের মধ্যে দূরত্ব অতিক্রম করব 32 কিলোমিটার। তো ভাবতেই পারছো প্রায় অনেকটাই দূরত্ব, যেটা কিনা মাত্র 10 টাকায় আমরা কমপ্লিট করতে পারছি। ট্রেনে উঠে পড়ি, চলো। তারপর ডিপার্চারে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখো বন্ধুরা, ট্রেন কিন্তু বেশ ভালোই মোটামুটি লোকজন আছে। সময় 2:15, আর একদম নির্ধারিত সময় আমাদের ট্রেন ছাড়লো বনগাঁ রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বনগাঁ স্টেশন ছাড়ার পরে আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ রয়েছে সাতবেড়িয়া হল্ট। এই বনগাঁ স্টেশন থেকে কিন্তু দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে। একটা চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ যে রেলপথটা, এটা চলে যাচ্ছে বারাসাত হয়ে শিয়ালদার দিকে, আর এটা যাচ্ছে রানাঘাটের দিকে। আমাদের ট্রেনটা এখন ট্র্যাক চেঞ্জ করছে, বেশ ভালো লাগছে কিন্তু এটা দেখতে। সাতবেড়িয়া রেলওয়ে স্টেশনটি রানাঘাট বনগাঁ রেলপথের মধ্যে অবস্থিত। এই রেলপথটি একক রেল লাইন বা রেল ট্র্যাক দ্বারা গঠিত। এই স্টেশনটি স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় রেল পরিষেবা প্রদান করে থাকে। আমরা এখন এসে পৌঁছালাম আমাদের ট্রেনের প্রথম হল্ট সাতবেড়িয়া। তো যাই হোক, ট্রেন হর্ন দিয়ে দিয়েছে, ট্রেনে উঠে পড়ি। সাতবেড়িয়া রেলওয়ে স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেল অঞ্চলের শিয়ালদা রেল বিভাগের অন্তর্ভুক্ত। স্টেশনটির কোড বা সংকেত হলো STBB। স্টেশন পরিচালনার সমস্ত দায়িত্ব স্টেশন মাস্টারের উপর ন্যস্ত। এছাড়াও স্টেশনের নিরাপত্তার জন্য অস্থায়ীভাবে ভ্রাম্যমাণ GRT কর্মী নিয়োগ রয়েছে। সাতবেড়িয়া স্টেশন ছাড়ার পরে আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ গোপালনগর। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম গোপালনগর স্টেশন, আর এই স্টেশনের কোড হলো GN। নীল দর্পণ নাটকের লেখক দীনবন্ধু মিত্রের জন্মস্থান এই গোপালনগর। এছাড়াও এখানে রয়েছে হরিপদ ইনস্টিটিউট, যেখানে শিক্ষকতা করে গেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওনার বিখ্যাত লেখাগুলির মধ্যে পথের পাঁচালী, আরণ্যক, চাঁদের পাহাড় খুবই বিখ্যাত। আমরা এখন এসে পৌঁছালাম আকাইপুর হল্ট, আর আকাইপুর স্টেশনের কোড হলো AKP। এখানকার ব্যাসপুরের মন্দির এবং এখানকার বসন্ত উৎসব খুবই বিখ্যাত। এই আকাইপুর স্টেশন হলো উত্তর 24 পরগনা জেলার শেষ স্টেশন। এই স্টেশন পার করে আমরা প্রবেশ করে যাব নদিয়া জেলায়। আকাইপুর স্টেশন ছাড়ার পরে আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ রয়েছে মাঝের গ্রাম। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো মাঝের গ্রাম স্টেশন। এতক্ষণ পর্যন্ত আমরা সিঙ্গেল লাইনে জার্নি করছিলাম, এখানটাতে এসে দুটো লাইন দেখতে পাচ্ছি। মাঝের গ্রাম স্টেশনের কোড MAJ। এই মাঝের গ্রামে রয়েছে খুব সুন্দর একটি শিব ঠাকুরের মন্দির। এছাড়াও একটি কালী মন্দিরও আছে। এই মন্দির দর্শন করতে দূর দূরান্ত থেকে লোকজনেরা আসেন এই মাঝের গ্রাম স্টেশন। এছাড়াও এখানকার ফুলের মার্কেট এবং মাছের আড়ত বেশ জমজমাট। এখানটাতে দুটো স্টেশন রয়েছে। 2 নম্বরে আমাদের ট্রেন দিয়েছে। 1 নম্বর থেকে হয়তো রানাঘাট থেকে বনগাঁ যাওয়ার ট্রেনটাকে পাস করানো হবে, তারপরে আমাদের ট্রেনটাকে আবার ছাড়া হবে রানাঘাটের উদ্দেশ্যে। এই যে ওই ট্রেনটাও জাস্ট ঢুকলো, আর আমাদের ট্রেনটাও কিন্তু ছেড়ে দিল। খুব সুন্দর একটা ক্রসিং এইখানটাতে আমরা দেখতে পেলাম।
কুড়িগ্রাম স্টেশন ছাড়ার পরে আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ রয়েছে গাংনাপুর। আমরা এখন এসে পৌঁছালাম গাংনাপুর স্টেশন। আর গাংনাপুর স্টেশনের কোড হলো GGP। এই গাংনাপুরের গজা বেশ বিখ্যাত, এছাড়াও এখানকার হস্তশিল্প বেশ জনপ্রিয়। এর সাথে এই গাংনাপুরে বেশ কিছু বাড়িতে আতশবাজি তৈরির কারখানা রয়েছে। আমরা এখন এসে পৌঁছালাম নবরায়নগর হল্ট। এই স্টেশনের কোড হলো NBRN। পরিকাঠামোর দিক থেকে এই স্টেশনে রয়েছে প্ল্যাটফর্ম সংখ্যা 1টি এবং রেল ট্র্যাক সংখ্যাও 1টি। গ্রাম্য পরিবেশের মধ্যে খুব সুন্দর একটি স্টেশন। এই স্টেশনে আমাদের ট্রেন দাঁড়াবে মাত্র 1 মিনিট। এই যে এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো তার 7ম হল্ট কুপার্স হল্ট। এখানটাতে কিন্তু সবসময় সব ট্রেন কুপার্স ক্যাম্প, আচ্ছা এটা কুপার্স ক্যাম্প। এখানটাতে কিন্তু সবসময় সব ট্রেন দাঁড়ায় না, কিছু কিছু ট্রেন কিন্তু স্কিপ করে বেরিয়ে যায়। এই স্টেশনের কোড হলো CPHT। কুপার্স ক্যাম্প হলো পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি শহর এবং বিজ্ঞপ্তি এলাকা। এটিকে রানাঘাটের স্যাটেলাইট টাউনও বলা হয়। এটি হলো ভারতের সবথেকে পুরনো এবং কম পরিচিত শরণার্থী ক্যাম্প। 1947 সালে ভারত বিভক্তির সময় বাংলাদেশ থেকে পালিয়ে আসা মানুষেরা এই ক্যাম্পে আশ্রয় পেয়েছিল। ট্রেনের স্পিড কিন্তু এবার আস্তে আস্তে একটু কমবে, কেননা দেখো এখানটাতে প্রচুর কার্ভ রয়েছে, সাথে ট্রেন কিন্তু এখন ট্র্যাক চেঞ্জ করে আমাদের এই রানাঘাট লাইন থেকে, মানে রানাঘাট বনগাঁ লাইন থেকে শিয়ালদা রানাঘাট মেন লাইনে প্রবেশ করবে। এই যে ট্র্যাকটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শিয়ালদার সাথে কানেক্টেড। আর আমরা এখন প্রবেশ করছি রানাঘাট স্টেশন, আমাদের এই ট্রেনের শেষ স্টেশন এটা। অবশেষে আমাদের ট্রেন প্রবেশ করছে তার শেষ স্টেশন রানাঘাট জংশন রেলওয়ে স্টেশন। রানাঘাট স্টেশনের কোড হলো RHA। রানাঘাট রেলওয়ে স্টেশনটি শিয়ালদা কৃষ্ণনগর সিটি জংশন শাখার একটি প্রধান রেলওয়ে স্টেশন। এছাড়াও রানাঘাট জংশন স্টেশন থেকে গেদে যাওয়ার জন্য আপনারা ট্রেন পেয়ে যাবেন। শিয়ালদা থেকে 80 কিলোমিটার দূরে অবস্থিত এই স্টেশনটি রানাঘাট শহরের একমাত্র রেলওয়ে স্টেশন। পরিকাঠামোর দিক থেকে রানাঘাট স্টেশনে 7টি প্ল্যাটফর্ম রয়েছে। তো বন্ধুরা, অবশেষে পৌঁছে গেছি রানাঘাট রেলওয়ে স্টেশন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।